আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এমন দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সকলকে জানাই ঈদের মোবারক ও ঈদের শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর ভালোবাসায় মাশাআল্লাহ দিলে খুবই ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটি বেশি বড় করব না, আমি ছোট করে দিব। আমাকে ভালোবেসে আমাকে ভালো লাগে বিদায়, এমন আমার কথায়, আমার চলাফেরায়, আমার কাজে কামে যখন আমাকে ভালো লাগছে বা আমাকে ভালো লাগে বিদায়, একটা আপু, তাকে আমি ছোট বোনের মতন জানি বা সে আমাকে বড় ভাইয়ের মতন সম্মান করে ইউটিউব জগতে। তো সে আপুটা আমাকে শার্ট কেনার জন্য টাকা দিয়েছে, বুঝছেন। ভালোবেসে আমাকে একটা শার্ট কেনার জন্য টাকা দিয়েছে। সে বলছে যে ভাইয়া, আপনাকে টাকাটা আমি দিলাম, আপনি একটা শার্ট কিনবেন, আমার পক্ষ থেকে আমি আপনাকে গিফট দিলাম। এটা হলো সে আপুটার মুখের কথা। তো আমি আজকে সেই শার্টটা গায়ে দিয়ে ঈদের নামাজটা উদযাপন করলাম। একটা পাঞ্জাবি নিলাম আমি 850 টাকা দিয়ে। তো ঈদের নামাজ পড়ছি সেই শার্টটা গায়ে দিয়ে। আশা করি আমার আপু যদি এই ভিডিওটা পায়, আমার ছোটো ভাইটা যদি এই ভিডিওটা দেখে, হয়তো সে আরও খুশি হবে, আরও অনেক অনেক খুশি হবে। আজকে তার কথা আমি যে এখানে তুলে ধরছি, আর সেই আপুটার পরিচয় আমি দিতেছি না এখনও। কেন দিতেছি না জানেন? সে আমাকে বারণ করছে বলার জন্য, সেই কারণে আমি বলছি না। তারপরও আমি তার থেকে অনুমতি নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। যদি সে অনুমতি দেয় তার আইডিটা এখানে তুলে ধরার জন্য, তার নামটা এখানে তুলে ধরার জন্য, যদি সে অনুমতি দেয়, তাহলে আমি পরবর্তী ভিডিওতে তার চ্যানেলের নামটা, চ্যানেলের লোগোটা এবং তার নামটা এমন এভরিথিং আমি তার সব কিছু আমি তুলে ধরবো আপনাদের মাঝে। তখন যে আপনারা হয়তো তার পরিচয় জানতে পারবেন। কিন্তু তার আগে আমি তার নামটা এখানে বলছি না, আর তার কোনো অনুমতি নাই এখানে বলার। সে আমাকে ভালোবেসে খুশি হয়ে সে আমার টাকা দিছে একটা শার্ট কেনার জন্য। আমি তার টাকা দিয়ে শার্টটা কিনে আজকে আমি ঈদের নামাজ পড়েছি। আশা করি সে ভিডিওটা যদি দেখে, সে অনেক খুশি হবে, আমার মনে হয় সে এটার চেয়ে খুশি আর কিছুই হবে না। তো সে আপুটাকে বলছি, যদি আমার ভিডিওটা পেয়ে থাকেন তাহলে আপনাকে জানাই আমার পক্ষ থেকে ও ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, ঈদের অভিনন্দন। দোয়া করি আপনার ফ্যামিলি নিয়ে, আপনার সব পরিবার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আপনার ছেলে মেয়ে নিয়ে, আপনার স্বামীকে নিয়ে, পুরো পরিবার নিয়ে আপনি শান্তিতে থাকবেন, সেই প্রত্যাশাই আমি করছি। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ। আসলে আর একটু কথা আমার বলতে ভুলে গেছি। আমার আশেপাশে কলোনি, তো হয়তো আমি কথা বললে আশেপাশের কিছু ভয়েস আসতে পারে, কেউ কিছু মনে করবেন না। তো আজকে এ পর্যন্ত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।